দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি এই তথ্য নিশ্চিত করেন। জানান, আগামী ৩০ সেপ্টেম্বরই বিদায় নেবে দেশটিতে অবস্থানরত প্রায় ২,০০০ মার্কিন সেনা। তবে সেনা প্রত্যাহারের সাথে সাথে শুরু হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপস্থিতির নতুন অধ্যায়। ইরাকের বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে সেখানে বিনিয়োগ ও চুক্তির নতুন পরিকল্পনা করছে ওয়াশিংটন। যে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু হয়েছিল তা আর পাওয়া যায়নি কখনো। তবে সেই অপারেশনে পতন হয় দোর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। জন্ম নেয় আইএসের মতো জঙ্গি গোষ্ঠী। বাড়ে ইরানের প্রভাব। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের মধ্য দিয়ে যে মার্কিন সামরিক অধ্যায়ের শুরু হয়েছিল, ইরাকের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে অবশেষে দেশটিতে সে অধ্যায়ের পর্দা নামাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিনেই দেশটি ছাড়বে অবস্থানরত প্রায় ২,০০০ মার্কিন সেনা। ট্রাম্পও বলেছেন ইরাকে আর তাদের সেনার প্রয়োজন নেই, তবে শর্ত দিয়েছেন সক্রিয় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ করতে হবে। সেনা সরালেও অবশ্য বন্ধ হচ্ছে না ওয়াশিংটনের প্রভাব। অর্থনৈতিক অংশীদারিত্বের নামে দেশটিতে প্রবেশ করবে বহু মার্কিন কোম্পানি। ইরাকের বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে হবে বড় বড় চুক্তি। আমার বিশ্বাস, একসঙ্গে অসাধারণ কিছু করতে যাচ্ছি আমরা। ইরাকের সম্ভাবনা অসাধারণ, তেলের জন্যই শুধু নয়, আরো অনেক কারণে। আমরা অনেক বড় বড় চুক্তি করতে যাচ্ছি। তারা অন্য কারোর সাথে নয়, যুক্তরাষ্ট্রের সাথেই ব্যবসা করতে চায়। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ওপেকের কাছেও বাড়তি তেল উৎপাদনের কোটা চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আল জায়েদি। ওপেক আমাদের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস সহ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধ আমাদের বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে এবং দেশের অবকাঠামো ধ্বংস করছে। ইরাকি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, টিসিআই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসির মতো প্রতিষ্ঠান যুক্ত হবে বাগদাদের সাথে বাণিজ্যে। অর্থাৎ সামরিক বুটের জায়গা নেবে ব্যবসা আর বিনিয়োগ, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।